Assalamu alaikum. Welcome to online class. Dear learners, how are you? Hope you are well by the grace of Allah and continue your studies at home. Today's online class has arranged KDRK Secondary School, Lohagora Norail. Dear learners, I am going to present for you from English first paper, class 9 and 10, Unit 5, Lesson 3. Learners, take your textbook and find page number 62. The topic's name is Man and Climate. Learners, after reading the text, we will be able to learn about some problems which is occurred by us. The problems are increasing carbon dioxide in the atmosphere, decreasing oxygen in the atmosphere, deforestation, greenhouse gases effect, etc. Dear learners, we will also learn which activities are responsible for increasing carbon dioxide in the atmosphere. So, we have to address the renewable energy to protect us at this moment. Dear learners, at first we will read the passage and try to solve its Bangla meaning. Learners, take your textbook. শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে তোমাদের প্যাসেজটি বাংলা অর্থ করে পড়ে শোনাবো। তোমরা মনোযোগ সহকারে শুনবে। আরও ভালো বোঝার জন্য আমরা বাংলা পড়ে শোনাবো এবং তোমরা প্যাসেজ থেকে যে সমস্যাগুলি আছে তা আমরা সমাধানের চেষ্টা করব। Humans can neither change the sun's radiation nor the earth's orbit around the sun. এখানে বলা হয়েছে মানুষ সূর্যের বিকিরণ বা পৃথিবী চলার যে কক্ষপথ এটির কোনো পরিবর্তন করতে পারে না, বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার। কিন্তু এই বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে বা গ্রিন হাউস গ্যাস বেড়ে যাওয়ার ফলে জলবায়ুতে বা আমাদের পরিবেশে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে তা মানুষ নিয়ন্ত্রণ করতে পারে। Only during the last 100 years, the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere and we humans can be held responsible for this. গত 100 বছরে বাতাসে যে কার্বন ডাইঅক্সাইড আশঙ্কাজনকভাবে বেড়েছে এবং শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এটি জানা দরকার যে এই যে পরিবেশে বা জলবায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং এর যে খারাপ প্রতিক্রিয়া আমরা ইতিমধ্যে পাচ্ছি এর জন্য মানুষ অর্থাৎ আমরাই দায়ী, অর্থাৎ এটি আমাদের সৃষ্টি। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি। লার্নার্স, আমাদের জানা দরকার ফসিল ফুয়েলসটা কি। হোয়াট ইজ ফসিল ফুয়েলস? ফসিল ফুয়েলস ইজ এ কাইন্ড অফ non-renewable energy which remains plant and animals. অর্থাৎ জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েলস হচ্ছে একটি অনবায়নযোগ্য শক্তি যা
একটু অনবায়নযোগ্য শক্তি এবং যেটি উৎপন্ন হয় গাছপালা এবং প্রাণীর দেহাবশেষ বা ধ্বংসাবশেষ থেকে। Since the end of the 19th century, industrial activities increased rapidly, giving rise to many factories. 19 শতকের শেষের দিকে শিল্প কর্মকাণ্ডগুলো দ্রুত বৃদ্ধি পায়। আমাদের প্রয়োজনেই এটি দ্রুত বৃদ্ধি পায় এবং এর জন্য প্রয়োজন হয় বিভিন্ন মিল কারখানার স্থাপনের প্রয়োজন হয়েছে। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি। আর এই যে নতুন নতুন কারখানা প্রতিষ্ঠিত হয়েছে এর জন্য শক্তির প্রয়োজন রয়েছে, হুইচ ওয়াজ প্রডিউসড থ্রু দ্য কম্বাস্টন অফ কোল। যা যে শক্তি উৎপন্ন হয় কয়লা পোড়ানোর মধ্য দিয়ে, অর্থাৎ কয়লা পুড়িয়ে এই শক্তিগুলি উৎপন্ন করা হয় এবং সেই শক্তি দিয়ে মিল কারখানাগুলো আমাদের পরিচালিত হয়। Besides coal, other sources of energy such as mineral oil and natural gas were also burned to heat our houses, run cars and airplanes or to produce electricity. এছাড়াও কয়লা ছাড়াও আরও অন্যান্য শক্তি রয়েছে আমাদের, যেমন খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। এগুলো আমাদের বাড়িকে অর্থাৎ ঘর বাড়িকে উত্তপ্ত বা আমাদের রান্নার কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে থাকি আমরা। আমাদের ঘর বাড়ি গরম রাখার জন্য আমরা এটি ব্যবহার করি। গাড়ি চালাতে আমরা এই গ্যাসগুলো বা এই শক্তিগুলো ব্যবহার করি। বিমান চালাতে এই শক্তি আমাদের প্রয়োজন। এমনকি বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের এই শক্তির প্রয়োজনীয়তা রয়েছে। Nowadays, about 85 million barrels of crude oil are burned daily. বর্তমানে প্রতিদিন 85 মিলিয়ন অর্থাৎ 850 লাখ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল, অর্থাৎ যে তেলটি শুদ্ধ নয়, যেটি পরিবেশের জন্য হুমকি স্বরূপ, সেই তেল ব্যবহার করা হচ্ছে। একটি অপরিশোধিত তেল, একটি দূষিত তেল। এভরি টাইম এ ফসিল র মেটেরিয়াল ইজ বার্ন। প্রতিবার এই ফসিল জীবাশ্মটা কাঁচামাল হিসাবে ব্যবহারের সাথে সাথে ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার। অর্থাৎ প্রতিবারই যখন আমরা এই ফসিল ফুয়েলস ব্যবহার করি তখনই কি হয়, বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়, অর্থাৎ এটি থেকে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ নির্গমন হয়। Therefore, it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated widely by humans. সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলতে পারি যেটা আমাদের কাছে এখন পরিষ্কার যে সারা বিশ্বব্যাপী কার্বন ডাই অক্সাইডের মতো এই গ্রিন হাউস গ্যাসও আমাদের কি করছে, আমাদের ক্ষতি করছে। কার্বন ডাই অক্সাইডের জন্য বাতাসে ছড়িয়ে সারা বিশ্বকে ক্ষতিগ্রস্ত করছে, আমাদের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে, যেটি আমাদের জীবনের জন্য হুমকি স্বরূপ। ঠিক তেমনি গ্রিন হাউস গ্যাসও আমাদেরকে তেমনিভাবে ক্ষতি করছে। মোর ওভার, ইউ আর অলসো স্ট্রেথেনিং দ্য গ্রিন হাউস এফেক্ট বাই ডিফরেস্টেশন। আমরা এই যে গ্রিন হাউস গ্যাসের যে প্রতিক্রিয়াটি এটি আরও তীব্রতর হচ্ছে কেন? ডিফরেস্টেশনের মাধ্যমে। আর ডিফরেস্টেশন হচ্ছে কে, হুইচ মিনস কাটিং ডাউন ট্রিজ, অর্থাৎ গাছ কেটে ফেলা। অতিরিক্ত গাছ কেটে ফেললে যে কি অবস্থার সৃষ্টি হয়, সেই ডিফরেস্টেশনের মাধ্যমে আমাদের কি হচ্ছে, এই বাতাসে গ্রিন হাউস গ্যাসই বলো আর কার্বন ডাই অক্সাইডের পরিবারই বলো, এটি দ্রুত বেড়ে যাচ্ছে, যা আমাদের জীবনের জন্য পরিবেশের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। এভরি ইয়ার enormous areas of forest are destroyed by people to obtain wood and to clear regions for mining and to create pasture. প্রতি বছর কি করা হচ্ছে, এই বন আরও উজাড় করা হচ্ছে, বন ধ্বংস করা হচ্ছে, প্রয়োজনেই ধ্বংস করা হচ্ছে। আপাত দৃষ্টিতে আমরা দেখছি যেটি আমাদের প্রয়োজনে এটি আমরা করছি, কিন্তু মূলত সুদূর প্রসারী একটি ক্ষতি আমাদের হয়ে যাচ্ছে এই অতিরিক্ত গাছ কাটার ফলে। কী কারণে আমরা গাছ কেটে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রতি বছর গাছ কেটে ফেলি আমাদের জ্বালানি বা কাঠের প্রয়োজন, অর্থাৎ আমরা ফার্নিচার করি না, এই ফার্নিচারের প্রয়োজনে আমরা বা জ্বালানি হিসাবেও আমরা ব্যবহার করি, ফলে এই গাছগুলো আমরা কেটে ফেলি। আরও কিভাবে গাছ কেটে ফেলি আমরা, খনিজ পদার্থ উত্তোলন বা খোঁজার জন্য গাছ কি করতে হয়, গাছ কেটে বনাঞ্চল বা সেই খনির এলাকা আমাদের পরিষ্কার করতে হয়। সেই কারণে আমরা গাছ কেটে ফেলি। অ্যান্ড টু ক্রিয়েট পাস্চার, অর্থাৎ আমাদের চারণভূমি ক্ষেত্র, চারণভূমি বলতে
আমাদের বসবাসের জন্য যে জায়গাটি আমরা ব্যবহার করি, বা মিল কারখানা, অর্থাৎ আমাদের প্রয়োজনে আমরা জায়গা পরিষ্কার করে ওই জায়গাটি আমরা ব্যবহার করি। দিস লস অফ দি ফরেস্ট কজেস ডুয়াল প্রবলেম। এই যে আমরা গাছ কেটে ফেলছি, যত্রতত্র গাছ কেটে ফেলছি, বিপরীতে আমরা গাছ লাগাচ্ছি না কেউ, বা সেই আমরা সচেতন নই, তাই আমরা গাছ রোপণও করছি না। তো সেজন্য কি সমস্যা হচ্ছে? দুই ধরনের সমস্যা হচ্ছে। ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার। গাছ কি করতেছে? গাছ যখন পোড়ানো হচ্ছে, এতে বাতাসে জলীয় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। অন দি আদার হ্যান্ড, as forest absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen instead. আমরা জানি যে গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয়, যেটি আমাদের জন্য ক্ষতিকারক সেটি গাছ শোষণ করে নেয়। অপরদিকে আমাদের যেটি প্রয়োজন, অর্থাৎ যে অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি, সেই অক্সিজেনটি গাছ কি করে? সরবরাহ করে। প্রিয় শিক্ষার্থী, তো এখানে যদি আমরা গাছ কেটে ফেলি, গাছ কেটে ফেলার ফলে কি হচ্ছে? দেখো, গাছ যখন কেটে ফেলা হচ্ছে, তখন গাছ যখন থাকতেছে না, তখন কার্বন ডাইঅক্সাইড কে শোষণ করবে? তখন ওই কার্বন ডাইঅক্সাইড বাতাসে থেকে যাচ্ছে এবং তার তীব্রতা ছড়াচ্ছে। অন্যদিকে অক্সিজেনের পরিমাণও প্রয়োজনীয় অক্সিজেন গাছ সরবরাহ করতে পারছে না, কেননা গাছের যদি ঘাটতি থাকে তাহলে প্রয়োজনীয় অক্সিজেন কিভাবে সংগৃহীত হবে? সো we also destroy an important storehouse of carbon dioxide when we are clear forest. আমরা কি করছি? এই যে বিশাল কার্বন ডাইঅক্সাইডের স্টোর বলা হয়েছে কাকে? গাছকে কার্বন ডাইঅক্সাইডের স্টোর হাউস বলা হয়েছে। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ওখানে জমা থাকে। কার্বন ডাইঅক্সাইড যদি জমা না থেকে ছড়িয়ে পড়ে বাতাসে, তাহলে এত আমাদেরই ক্ষতি, তাই না শিক্ষার্থী বন্ধুরা? সুতরাং আমরা কি করছি? গাছ কেটে ফেলার ফলে কার্বন ডাইঅক্সাইডটা ছড়িয়ে যাচ্ছে বাতাসে, অর্থাৎ গাছ শোষণ করছে না ওটি একদিকে, অন্যদিকে গাছ যে অক্সিজেন সরবরাহ করে ওটিও সে সংগ্রহ করতে পারছে না। সুতরাং আমরা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি পাচ্ছি এবং অক্সিজেনের পরিমাণ কম পাচ্ছি। এটি আমাদের জীবনের জন্য, আমাদের পরিবেশের জন্য হুমকি স্বরূপ। সুতরাং আমাদেরকে এখনই এই ব্যাপারে সচেতন হতে হবে। ডিয়ার লার্নার্স, before learning the text, we need to learn some keywords. Dear learners, after reading the text, we will know about some keywords. Take your notebook and write down the keywords on it. The words are here. Learners, start writing. Radiation, R-A-D-I-A-T-I-O-N. Radiation means radiation, its synonym word shine. S-H-I-N-E, shine. Glow, G-L-O-W, glow, etc. এর বাংলা অর্থ বিকিরণ, অর্থাৎ সূর্য কি যে বিকিরণটি দেয়, রেডিয়েশন হচ্ছে বিকিরণ। এটি একটি নাউন, অর্থাৎ পার্টস অফ স্পিচের কথা যদি আমরা বলি, এই রেডিয়েশনটি নাউন। অরবিট, O-R-B-I-T, orbits. Another word, circle, C-I-R-C-L-E, সার্কেল। শিক্ষার্থী বন্ধুরা, এর বাংলা অর্থ, অর্থাৎ এর বাংলা মিনিং আছে কক্ষপথ বা গ্রহপথ। কক্ষপথ, গ্রহপথ ইত্যাদি। এটি
নাউন, অর্থাৎ পার্টস অফ স্পিচের কথা যদি আমরা বলি এটি নাউন। ইনক্রিজ, ইনক্রিজ, INCREASA, increase. Another words or its synonym word, rise, improvement, rise, improvement, improvement, improvement. বাংলা অর্থ বৃদ্ধি বা অর্জন করা, বৃদ্ধি, বৃদ্ধি। শিক্ষার্থী বন্ধুরা, এটি নাউন, but the word is also used as verb according to its use, অর্থাৎ এই ইনক্রিজ এটি নাউন, ব্যবহার ভেদে এটি ভার্ব হিসাবেও ব্যবহৃত হতে পারে। যেমন আমি যদি উদাহরণে বলি, ফর এক্সাম্পল কার্বন ডাই অক্সাইড increase heat of atmosphere. In this sentence, increase has used as verb, অর্থাৎ ইনক্রিজ ব্যবহার ভেদে কখনো নাউন কখনো ভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে। অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার, ATMOSPHERE, অ্যাটমসফিয়ার। সিনোনিম ওয়ার্ড ওয়েদার, ওয়েদার, WEATHER, ওয়েদার। বাংলা অর্থ আমরা জানি বায়ুমণ্ডল, জলবায়ু, আবহাওয়া ইত্যাদি। এটি নাউন পার্টস অফ স্পিচ, অর্থাৎ না রিফার্স করে, অ্যাটমসফিয়ার রিফার্স করে নাউন পার্টস অফ স্পিচ। অ্যালার্মিংলি, ALARMING, অ্যালার্মিং। অ্যালার্মিং সমার্থক শব্দ বা সিনোনিম ওয়ার্ড ফিয়ারফুল, ড্রেডফুল, ফিয়ারফুল, FEAR, ফিয়ারফুল, ড্রেডফুল, DREAD, ড্রেডফুল, ড্রেডফুল। বাংলা অর্থ ভীতিকর, ভীতিকর অর্থাৎ যে জিনিসটি ভয়ের সেটি ভীতিকর। ইটস অ্যান অ্যাডজেক্টিভ, the word is an adjective. Required, next, required, required, its synonym word required, REQUIRED, required. Synonym word necessary, 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 প্রয়োজন, প্রয়োজনীয়। রিকোয়ার্ড এর সিনোনিম ওয়ার্ড নেসেসারি, বাংলা অর্থ প্রয়োজনীয়। ইটস অলসো অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। rapidly, rapidly, another word, quickly, speedy, swiftly, rapidly, RAPIDLY, synonym word quickly, QUICKLY, speedy, quickly। বাংলা অর্থ দ্রুত বেগে, দ্রুত বেগে। ইট ইজ অ্যান অ্যাডভার্ব, অর্থাৎ পার্টস অফ স্পিচের কথা যদি বলি এটি অ্যাডভার্ব। প্রডিউস, 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 PRODUCE, প্রডিউস। ইটস অ্যানাদার ওয়ার্ড গ্রো, ক্রিয়েট, grow,
GROW, grow, create, CREATA। বাংলা অর্থ উৎপাদন করা, উৎপাদন করা। এটি ভার্ব, পার্টস অফ স্পিচ, ভার্ব, পার্টস অফ স্পিচ। অর্থাৎ দিস ওয়ার্ড রিফার্স as parts of speech, verb। combustion, combustion, grow, grow, create। combustion, COMBUSTION, combustion। burning, flaming, burning, it's another word, burning, flaming, burning, 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 flaming, FLAMING, flaming। বাংলা অর্থ আছে দাহ বা জ্বলন, কোনো কিছু জ্বলা, জ্বলন, দাহ। এটি নাউন, পার্টস অফ স্পিচ, নাউন। ক্রুড, ক্রুড, আনরিফাইন্ড, আনরিফাইন্ড, অপরিশোধিত, অপরিশোধিত বা দূষিত, যেটি বিশুদ্ধ নয়। ক্রুড, CRUDE, ক্রুড। আনরিফাইন্ড, সমার্থক শব্দ বা সিনোনিম ওয়ার্ড, আনরিফাইন্ড, ANREFINED, আনরিফাইন্ড, অশোধিত বা অপরিশোধিত বা দূষিত যেটি, এটি ক্রুড ইজ অ্যান অ্যাডজেক্টিভ। এনার্মাস, enormous, learners, erase the board। enormous, ENORMOUS, enormous। synonym word, large, huge, plenty of, etc। large, huge। বাংলা মিনিং প্রচুর, বেশি পরিমাণে, ইটস অ্যান অ্যাডজেক্টিভ। কনসেন্ট্রেশন, 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 CONCEN, concentration, concentration। concentration is synonym word, gathering, collection, gathering, collection, gathering, GATHERING। বাংলা অর্থ সংগ্রহ বা সরবরাহ, সংগ্রহ বা সরবরাহ। যেমন কার্বন ডাই অক্সাইড হ্যাজ কনসেন্ট্রেটেড বাই ডিফরেস্টেশন। এটি নাউন, পার্টস অফ স্পিচ, এটি একটি পার্টস অফ স্পিচ, নাউন, পার্টস অফ স্পিচ। পাশ্চার, পাশ্চার, PASTURE, পাশ্চার। সিনোনিম ওয়ার্ড, গ্রেজ, শেপার্ড, গ্রেজ, GRAZE, গ্রেজ, শেপার্ড, etc। বাংলা অর্থ তৃণক্ষেত্র বা চারণ ক্ষেত্র, ইট ইজ এ নাউন, এটি একটি নাউন, পার্টস অফ স্পিচ। Dear learners, this word also may be used as verb according to its use।
absorb, A-B-S-O-R-B, absorb, absorb, absorb হচ্ছে শোষণ করা বা যে জিনিসটি শোষিত হয়েছে বা শুষে নেওয়া হয়েছে। ডিপলি এনগেজড অর্থাৎ ঢুকে যাওয়া বা অন্তর্ভুক্ত হওয়া। ডিপলি এনগেজড, অ্যাবজর্ব, ডিপলি DEEPLY, ডিপলি এনগেজড, ENGAGED, এনগেজড। বাংলা হচ্ছে মুক্তি, সরি শোষিত বা যেটি শোষণ করা হয়েছে। রিলিজ, রিলিজ, রিলিজ ইটস সিনোনিম ওয়ার্ড রিলিভ, গিভ আপ, etc. রিলিজ, RELEASE, রিলিজ। ইটস সিনোনিম ওয়ার্ড রিলিভ, রিলিভ, RELIEF, রিলিভ, গিভ আপ। বাংলা মিনিং মুক্তি। As a part of speech, it is a noun. Dear learners, now take some home task and I request you to prepare your home task at home. Write the home task on your notebook and try to solve or try to prepare your home task. Now write down it on your notebook. It is answering question. I shall give you 5 questions from the passage. Number 1, what is fossil fuels? What is fossil fuels? What is fossil fuels? Fossil fuels. What is fossil fuels? অর্থাৎ ফসিল ফুয়েলস বা জীবাশ্ম জ্বালানি কি? নাম্বার 2, what do you mean sun's radiation? What do you mean? What do you mean? What do you mean sun's radiation? What do you mean sun's radiation? RADIATION, রেডিয়েশন। অর্থাৎ সূর্য রশ্মি বা সূর্যের বিকিরণটা কি? বিকিরণ বলতে তুমি কি বোঝো? সূর্যের বিকিরণ বলতে তুমি কি বোঝো? নাম্বার 3, হাউ ক্যান ট্রিজ হেল্প? How can trees help us? How can trees help us or how can trees save us? How can trees save, S-A-V-A, save us? Number 4, how can we control? How can we control the increasing of? How can we control the increasing, ENCREASING? How can we control the increasing of carbon dioxide? Carbon carbon, DIOXID, carbon dioxide in the atmosphere. ATMOSPHERA. Number 5,
Human activities are responsible. Human activities, activities, activities are, human activities are responsible, human activities are responsible for global warming. Human inverted comma দিয়ে শুরু করো। Human activities are responsible for global warming. Responsible for global warming. Global, GLOBAL, global warming, WARMING, inverted comma শেষ করো। Explain it in 2 to 3 sentence. অর্থাৎ মানুষের কাজকর্মই এই বৈশ্বিক উষ্ণায়নের কারণ, এটি ব্যাখ্যা করো 2 থেকে 3 সেন্টেন্সের মধ্যে। Explain, EXPLAIN, explain it in 2 to 3, অর্থাৎ 2 থেকে 3 সেন্টেন্সের মধ্যে ব্যাখ্যা করো, বর্ণনা করো। SENTENCA. Thank you so much, learners. Stay home, save yourself. Thank you.